সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরুর দিকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে নানা সময়ে উস্কানিও দেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ কয়েকদিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগ। এরপরেই দেশ জুড়ে উত্তেজনা শুরু হয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। এই কর্মসূচি ঘিরে পুলিশের নির্বিচার গুলিতে মারা যান অনেকে। জারি হয় কারফিউ। পরে সমন্বয়কদের তুলে নেয় ডিবি। এক পর্যায়ে এক দফা আন্দোলন শুরু হয়। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেয়া, দলীয় কর্মী নামানো, পুলিশ বিজিবি দিয়ে অতি বল প্রয়োগ সহ নানা পথ বেছে নেয় আওয়ামী লীগ সরকার। তবে ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করার কারিগররা নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে সোচ্চার আছেন। তারা চান আগামীর বাংলাদেশে কারো অধিকার ক্ষুণ্ণ হবে না। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না। নতুন বাংলাদেশে স্বৈরাচার নয়, থাকবে আইনের শাসন। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার প্রত্যয় তরুণদের। আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সংগঠিত করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য শুক্রবার থেকে বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু করবে তারা। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে 17,926 জন আহত হয়েছে আর নিহত হয়েছে 617 জন। এর 1 মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, ফার্মগেট ঘুরে শহীদ মিনারে শেষ হবে। শুধুমাত্র কয়েকটি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে সেরকম কোনো কমিটি দিই, জেলা ভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন। সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মন্তব্য করেন, 72-এর সংবিধানটি চাপিয়ে দেয়া হয়েছে। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সোচ্চার থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও। 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। আন্দোলনে প্রাণহানি ও আহতদের সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। এর সঠিক সংখ্যা নিয়ে তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালের কাছে চাওয়া হয়েছে তথ্য। 4 সেপ্টেম্বর পর্যন্ত তথ্যে দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন 618 জন। এর মধ্যে হাসপাতালে নেয়ার আগেই মারা যান 440 জন। 178 জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
আর আন্দোলনে আহত হয়েছেন 17,869 জন। তথ্য সংগ্রহ প্রক্রিয়া আগে থেকেই ছিল, 5 তারিখের পর থেকে এটা জোরালো হয়েছে এবং আমি বলেছি যে এটা শেষটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। এই কারণে বলতে চাচ্ছি না যে আমি চাচ্ছি যে কোনো প্রকার তাড়াহুড়া করার কারণে আমার যদি একটা ছাত্র নাম বাদ যায় সেটা আমি চাই না, বা একটা ছাত্রের নাম যোগ করার জন্য আমাকে যদি একদিন দেরি করতে হয় আমি করতে রাজি আছি। আহত অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। নানা বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানের কাছে নেই হতাহতের সঠিক তথ্য। যারা এর আগে আহত হয়েছে কিন্তু কোনো তথ্যের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়, তাদেরকে নতুন করে তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা এটা বড় চ্যালেঞ্জ। আবার অনেকে হয়তো ইচ্ছুকও না। যে বিপ্লবে গিয়েছে সে তো কোনো কিছু প্রাপ্তির বিনিময়ে যায় নাই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আন্দোলনে গুরুতর আহত হন 3,000-এর বেশি মানুষ। অঙ্গহানি হয়েছে 116 জনের। 2021 সালে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। এরপর আজিজ আহমেদের ওপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। এবছরের শুরুতে দুদকে অভিযোগ আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে জেনারেল আজিজ ও তার 2 ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এতে প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে এই দুটো বিষয়ই প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করে দুদক। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ 11টি জেলার প্রায় 58 লাখ মানুষ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হন। সব দুর্গত এলাকায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নিয়মিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের আয়োজন চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টিএসসিতে 22 আগস্ট থেকে শুরু হওয়া গণত্রাণ কর্মসূচিতে এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 11 কোটি 10 লাখ টাকা। আর খাবার বিতরণ ও ত্রাণ প্যাকেজে খরচ হয়েছে 1 কোটি 75 লাখ টাকা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ছাত্র নেতারা। আমাদের মোট সংগ্রহ আজকে পর্যন্ত 22 তারিখ থেকে 11 কোটি 10 লক্ষ 13,569 টাকা। এই সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে আমাদের মোট খরচ বর্তমানে 1 কোটি 75 লক্ষ 12,794 টাকা। ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধের কথা জানিয়েছেন সমন্বয়করা। বন্যার পানি নেমে যাওয়ার পর ত্রাণের অবশিষ্ট অর্থ সরকারের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের পুনর্বাসনে ব্যয় করার কথাও জানান তারা। আর সরকারের সাথে সমন্বয় করে আমরা সামনে যে পুনর্বাসনের কার্যক্রমটি সেটি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিভিন্ন জেলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমন্বয়কদের, ভলেন্টিয়ারদের যে পর্যবেক্ষণ সেটি গ্রহণ করব। স্থানীয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করার কথা জানিয়েছেন আয়োজকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।